محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله رب العالمين وتشرعك آمين جنات الفردوس منزور آمين جهنم حرام آمين قبر العذاب থেকে সবাইকে হেফাজত করুন আমিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন আমিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হওয়ার তৌফিক দান করুন আমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন এক মুহূর্তে জুমার নামাজ আদায় করার জন্য অন্যান্য জুমার দিনের মতো আজকেও সর্বাগ্রে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে মানুষ সত্য কথাও বলে মিথ্যা কথাও বলে প্রত্যেকটা মানুষের চরিত্রের মধ্যে এই দুইটা চরিত্র আছে ভালো ভালো মানুষ পিটুকি কইরা মিথ্যা কথা বলে অথবা সর্বোচ্চ শ্রেষ্ঠ মানুষের মধ্যে যারা তারা মাঝে মধ্যে মিথ্যা বলে না কিন্তু ঘুরাইয়ের কথা বলে তাওরিয়া বলে যে কথাটা বললে বিপদে পড়বে ওই কথাটা না বলে এমন ভাবে একমতে কথা বলে যাতে করে বিপদ থেকে বেঁচে যায় মিথ্যাও হয় না বিপদও হয় না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পাওয়া যায় বিবি সাবকে নিয়ে যখন গেলেন জিজ্ঞেস করছে কে অকপটের উত্তরে বলেননি যে আমার বিবি হয় ওই বাদশার চরিত্র ছিল সুন্দরী স্ত্রী নিয়ে কেউ যদি তার পাশ দিয়ে যায় তো স্বামীকে হত্যা করা ইব্রাহিম আলাইহিস সালাম হিকমতের সাথে বললেন সে আমার বোন হয় তো ভাই বোনের সম্পর্ক কথা কিন্তু সত্য একদিকে ইমানদার সকলের জীবন আরেকদিকে আত্মীয়তা সম্পর্ক কত মামাতো বোন ছিলেন আবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করছে ইব্রাহিম চলো আমরা মেলাতে যাব ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী সাকিম আমি অসুস্থ আমি যেতে পারছি না মানুষ তো মনে করেছে অসুস্থ মানে শারীরিক অসুস্থ কিন্তু তিনি উদ্দেশ্য নিয়েছেন আমি আমার শরীর ঠিক আছে কিন্তু মানুষের দুইটা জিনিসের সমন্বয়ে একটা মানুষ শরীর এবং রূহ আমার রূহ বড় ব্যথিত তোমাদের এই মূর্তি পূজার কারণে অগ্নি পূজার কারণে আমি দিবি ভাবে বড় অসুস্থ ইন্নী সাকিম এখানেও কিন্তু মিথ্যা কথা বলেন সত্য কথা বলেছেন ঘুরিয়ে বলেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সত্তা যিনি সারা পরিমাণ মিথ্যা কথা বলতে পারে না আপনারা কি বলেন আল্লাহর কথা মিথ্যা বলে না ঘুরিয়ে বলা দরকার আছে না আল্লাহ যা বলেন সত্য বলেন আল্লাহ যা বলেন সরাসরি বলেন আল্লাহ পাক যা বলেন নবীর মাধ্যমে উম্মতকে তার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন আজকে কিছু আল্লাহ পাকের পানি থেকে কিছু পানি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে কিছু বাণী আপনাদেরকে শোনাবো গত জুমায় বনি ইসরাঈলদের ইতিহাস আপনাদেরকে শুনিয়েছিলাম আল্লাহ এদেরকে রহমত বরকত প্রাচুর্য মাল সম্পদ দিয়েছেন কিন্তু যখন তারা মানে নাই আল্লাহ পাক আযাবে গ্রেফতার করেছেন জালেম বাদশাদেরকে চাপিয়ে দিয়েছিলেন আজকে আমাদের এই উম্মত সম্পর্কে আল্লাহ পাক কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওয়াদা করছি ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ আল্লাহ পাকের ওয়াদা খেলাফ হয় না
আল্লাহ পাকের ওয়াদা যররা পরিমাণ বিপরীত হয় না, যা ওয়াদা করে তাই দিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছেন। একদিকে ঈমানদার, দুই নম্বর নেক আমল করেছে আমলদার। ঈমানদার, আমলদার, এই দুই ব্যক্তির সাথে আল্লাহ ওয়াদা করেছেন, দুটি কাজ আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন। এক নম্বর, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিকভাবে বললেই চলতো, কিন্তু আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে না বলে শুরুতে নামে তাকিদ, শেষে নুনে তাকিদ। নামে তাকিদ অতি অবশ্যই, নামে তাকিদ নুনে তাকিদ শব্দের অর্থ আলবাত্তা, আলবাত্তা, বেশক, বেশক, অবশ্যই, অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চয়ই, এর সহস্ত জানা অতি অবশ্যই। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার, যারা আমলদার, তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ পাকের ওয়াদা লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, তাদেরকে জমিনের রাজত্ব দান করবেন, তাদেরকে জমিনের খেলাফত দান করবেন। সুবহানাল্লাহ। ঈমানদার, আমলদার হলে জমিনের খেলাফত পাওয়া যাবে, জমিনের রাজত্ব পাওয়া যাবে। আপনারা বলেন তো, সারা বিশ্বের মধ্যে মুসলমান কি 800 বছর, 1000 বছর রাজত্ব করে নাই? হিন্দুস্তানে 800, 850 বছর মুসলমানদের রাজত্ব ছিল। দেশ স্বাধীন হয়েছে কতদিন? 1947 সাল। 200 বছর ইংরেজরা শাসন করেছে দেশ, 100 বছর নয়, 200 বছর শাসন করেছে এদেশের মধ্যে ইংরেজরা। ব্রিটানিয়া ইংরেজ, অর্থাৎ ব্রিটেন ইংরেজ, যারা তারা এদেশের মধ্যে শাসন করেছিল 200 বছর। এর আগে আপনি খবর দিয়ে দেখেন, ইতিহাস পড়ে দেখুন, এদেশের মধ্যে রাজত্ব, খেলাফত, ক্ষমতা, মালিকানা ছিল মুসলমানদের। মুসলমান এদেশের মালিক ছিল, মুসলমান এদেশের মধ্যে ইসলামী হুকুমত পরিচালনা করেছিলেন। অতএব আল্লাহ পাক বলেন, ঈমানদার, আমলদার, তাদেরকে আমি খেলাফত দান করব জমিনে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে, এই মুসলমানদের পূর্বে যেমন আমি বনি ইসরাঈলদেরকে খেলাফত দিয়েছিলাম, সুলাইমান নবীকে খেলাফত দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে আমিও খেলাফত দিব। শর্ত দুইটা, ঈমানদার হবে, আমলদার হবে। স্পেন, আজকে মানুষ অনেক কষ্ট করে, প্রতি মাসে বা 3 মাস 4 মাস পর পর আমরা খবর পাই, বাংলাদেশি 30 জন, 60 জন, 150 বাংলাদেশি ভূমধ্য সাগরে ইতালি যাওয়ার সময় মারা গেছে। কেন? আপনার ওই সমুদ্রের পথে, চোরাই পথে, নৌকা যুগে যাওয়ার পথে লোক বেশি হয়ে গেছে, বাস ভূমধ্য সাগরে মারা গেছে। কেন যায় ইতালি? ইতালি গেলে তো বাস লাকি চান্স, যদি লেগে যায়, যদি একবার ইতালি যেতে পারি তাহলে তো আবার টাকার অভাব নেই। শুধুমাত্র একটা গাড়ি বসলো, টাকা গাড়ি পৌঁছে দিল, যে টাকাটা দৈনিক আসবে বাংলাদেশে 1 মাসের কামাই, ভিক্ষা করলো অনেক কামাই। মানুষ ইতালির মধ্যে যাওয়ার জন্য পাগল। আবার স্পেন যায়, স্পেন থেকে আপনার কোথায় যায়? হ্যাঁ, আপনার লন্ডন, ব্রিটেন, আমেরিকা, জাপান যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। এক জামানা সারা বিশ্বের ইহুদ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, সারা বিশ্বের বারোটা ছিল একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের নাম ছিল স্পেন। তুমি উচ্চ পড়াশোনা করতে যাবে, এখন তো মানুষ যায় উচ্চ পড়াশোনা করার জন্য অক্সফোর্ড যায় পড়াশোনা করতে। অক্সফোর্ড সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নামি দামি পড়াশোনা হয়, অক্সফোর্ডে পড়াশোনা হয়। আমাদের বাংলাদেশের ঢাকা বেফাক বোর্ডে সে 1 নম্বর হয়েছে কিছুদিন আগে, এই 2099 সালে। আমার সাথে দেওবন্দ কিছুদিন পড়াশোনা করেছে। বাংলাদেশের লোক নামি দামি একটা ছেলে, বেফাক বোর্ডের মধ্যে তখন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে সে সবচেয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নম্বর হয়েছে। এই ছেলেটা 1 ঘন্টায় 60 পৃষ্ঠা থেকে 70 পৃষ্ঠা লিখতে পারত। হাতের লেখা বড় সুন্দর। আমি সচক্ষে দেখেছি, একসাথে আমরা খাওয়া দাওয়া করেছি। আমাদের সাথে দেওবন্দে পড়াশোনা করছে 2000 সালে। মাওলানা ওলিউল্লাহ নাম, ওলিউল্লাহ বা ওলিউদ্দিন হবে না।
এই ছেলেটা আমেরিকা গিয়েছে, অঢেল সম্পদের মালিক তার বাবা। 3 বছরে 10টা হাদিস পাস করেছে, মাত্র 3 বছর পড়াশোনা করেছে, বেশি না, 1 বছরে 3-4 জবাব করে ফেলেছে, একবার করে সব মুখস্থ। বাস দেওবন্দে যাওয়ার পরে সে দেওবন্দে সুযোগ পায় না, জায়গার বাইরে গেছে। দেওবন্দ মাদ্রাসা এখন একটি প্রতিষ্ঠান, টাইম ওভার হয়ে যাবে আর কোনো সুপারিশ চলবে না, ভর্তি শেষ, এলাও হবে না। 1 নম্বর ভাবনা 2 নম্বর যে এলাও নেই। সে চলে গেছে আমেরিকা। আমেরিকা যাওয়ার পর সে দেশের মধ্যে যে সারা আমেরিকার মধ্যে সবচেয়ে ভালো ছাত্র যারা, তার মধ্যে সে একজন, 3 জনের মধ্যে সে একজন। এবং তার সেখানে বেতন কত লক্ষ টাকা সেই জানে, কিন্তু সে তার সাথী সঙ্গীদেরকে বলে যে আজকে আমার এই মেধা যদি ইসলামের জন্য ব্যয় করতাম, আজকে ইসলামের বড় উপকার হতো, কিন্তু আজকে এই মেধা নিয়ে আমি দুনিয়া কামাই করছি। আমেরিকার মধ্যে সবচেয়ে নামি দামি একজন আমি ছাত্র হিসাবে নাম করেছি, খ্যাতি অর্জন করেছি, কিন্তু সেটা আমার দুনিয়া অর্জন হলো, দিনের জন্য আমার কোনো ফায়দা হচ্ছে না। আজকে এই ছেলেটা আমেরিকা চলে গেল। আমাদের আগের বছর 1991 সালে দারুল দেওবন্দে যে 1 নম্বর হলো, মাওলানা মুফতি নুরুল ইসলাম, আমার শ্বশুর জান রহমাতুল্লাহ আলাইহি ছাত্র ছিল, 1 নম্বর সারা পৃথিবীর কওমি মাদ্রাসা আপনার বোর্ড হলো দারুল দেওবন্দ, সেখানে 1 নম্বর। সে বাংলাদেশে খেদমত না করে এখন বর্তমান লন্ডন আছে, লন্ডন এক মাদ্রাসা শেখুল হাদিস পড়াচ্ছে, অথচ সন্তান বাংলাদেশে খেদমত করছে লন্ডন, সন্তান বাংলাদেশে খেদমত করছে কোথায়? আমেরিকাতে। আজকে মানুষ টাকার জন্য, অর্থের জন্য, আমি ভালো টাকা কামাই করব, আমার অর্থের প্রয়োজন, লন্ডন যায়, জাপান যায়, আমেরিকা যায়। তৎকালীন যুগে আজ থেকে 300-400 বছর আগে, 300-400 বছর আগে মানুষ শুধু টাকার জন্য না, টাকা, শিক্ষা, দীক্ষা, এর জাবরা, এটা তো চালু করছে মুসলিম জাতি। এর জাবরা আমরা বলি না, আপনি এর জাবরা হলো মুসলমানরা আবিষ্কার করেছে। মুসলিম জাতি যে শিক্ষা এই জাতিকে দিয়েছে, সারা বিশ্বকে দিয়েছে, খোদার কসম অন্য কোন জাতি এই জাতিকে, সারা বিশ্বকে এই শিক্ষা দিতে পারে নাই। মুসলমান সবকিছু আবিষ্কারক। বিমান বলেন, যাই বলেন, পেট্রোল বলেন, যত কিছু আজকে সারা বিশ্বে দেখতে পাচ্ছেন, মানুষ মনে করছে এগুলো আমেরিকা আবিষ্কার করেছে, বা লন্ডন আবিষ্কার করেছে, বা ইহুদ খ্রিস্টানরা আবিষ্কার করেছে। আল্লাহ লন্ডন আমেরিকা আবিষ্কার করে নাই, আবিষ্কার করেছে মুসলমান। তার রোমা, স্পেন, যাকে আন্দালুস বলা হতো, আরবি নাম আন্দালুস, বর্তমান নাম স্পেন, আরবিতে তার নাম ছিল আন্দালুস। তার রোমা বর্তমান বলা হয়, আসলে তার দুবা, তরতুবা, তরকে পরিবর্তন করছে। আল জেবরা এটাকে আপনার পরিবর্তন করছে। জাবের ছিল, জাবের, জাবের থেকে এসেছে আল জেবরা। জাবের যিনি সর্বপ্রথম এই শিক্ষা দিয়েছেন, আজকে তার নামে আল জেবরা। তো স্পেনের মধ্যে মানুষ যেত কেন? ইহুদ খ্রিস্টানরা যেত। 999 হিজরিতে, 999 হিজরিতে লন্ডন থেকে, আমেরিকা থেকে, আমেরিকা তো পরে হয়েছে, লন্ডন থেকে। তৎকালীন যুগে খ্রিস্টানদের সবচেয়ে দামি রাষ্ট্র ছিল লন্ডন, কিন্তু শিক্ষা বিদ্যা তেমন ছিল না। লন্ডন থেকে পাদ্রীরা শিক্ষার জন্য যে মুসলিম জাতি এত উন্নতি কিভাবে, 999 হিজরিতে এই আপনার লন্ডনের পাদ্রীরা মুসলমানদের মাদ্রাসায় ভর্তি হয়েছে। মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষা অর্জন করেছে, বুখারী পড়েছে, মুসলিম পড়েছে, তিরমিজি পড়েছে, নাসাই ইবনে মাজাহ পড়েছে, এর পর্যন্ত শিক্ষা দীক্ষা সব শিক্ষা অর্জন করেছে, তরজমা কোরআন পড়েছে, সবগুলো শিক্ষা অর্জন করে টেকনোলজি শিক্ষা অর্জন করেছে মুসলিম জাতি থেকে। মুসলমান কিভাবে এত উন্নত, মুসলমান কিভাবে এত তারাক্কি করেছে, এগুলা দেখে তারা তাদের দেশের মধ্যে চলে গেছে। শুধু যাওয়ার সময় লক্ষ লক্ষ টাকা দিয়ে কিতাব ক্রয় করেছে মুসলমানদের। যে এই শিক্ষা আমরা আমাদের দেশে চালু করব, বিজাতিরা, পাদ্রীরা নিজেরা মাদ্রাসায় ভর্তি হয়েছে, স্পেনের মাদ্রাসায়, আন্দালুস মাদ্রাসায় ভর্তি হয়ে পাদ্রীরা ভর্তি হয়েছে। সেখানে ভর্তি হয়ে ওই জায়গা থেকে শিক্ষা অর্জন করে যাওয়ার সময় মাদ্রাসার সমস্ত পাঠ্য বইগুলো তারা নিয়ে গেছে লন্ডনে, যে আমরা এই শিক্ষাটা আমাদের লন্ডন চালু করব। সেখানে যাওয়ার পর পাদ্রীরা প্রথম আরবি শিক্ষা অর্জন করেছে। খ্রিস্টান, মুসলমান হয় নাই, মুসলমান না হয়ে খ্রিস্টান অবস্থায়
মুসলিম রাষ্ট্রের কলেজ ভার্সিটির মধ্যে ভর্তি হয়েছে, মাদ্রাসা ভর্তি হয়ে মাদ্রাসার শিক্ষাগুলো সব নিয়ে গেল। নেওয়ার পর তাদের ভাষায় বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সবগুলাকে আপনার মুত্তাকিল করলো, ট্রান্সলেটর করলো, সেখানে পরিবর্তন ওখানে নিয়ে গেল। তাদের ইংরেজি ভাষায় সবগুলো নেওয়ার পরে এরপর রিসার্চ করলো কি করা যায়, কি করা যায়। রিসার্চ করেছে, রিসার্চ করে 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 এরা শিক্ষিত হলো। মুসলিমদের শিক্ষা দিয়ে আমেরিকা, লন্ডন, ইংরেজ যারা হয়েছে লন্ডনে, তারা শিক্ষিত হলো। এখন তাদের স্পেনের যে শিক্ষা, এই শিক্ষাটাকেই তারা লন্ডনের মধ্যে মাদ্রাসা করে নিল। এখন থেকে আর স্পেন যাওয়া দরকার নাই, ওখানে যে শিক্ষা অর্জন করবে এই শিক্ষা লন্ডনে পাওয়া যায়। বাস এইভাবে করতে 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 আস্তে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতিকে যে টেকনোলজি দিয়েছিল, মুসলিম জাতিকে যে শিক্ষা দীক্ষা দিয়েছিল, মুসলিম জাতিকে আল্লাহ পাক যে উচ্চতা দিয়েছিলেন, মুসলিম জাতিকে আল্লাহ পাক সারা বিশ্বের মধ্যে উঁচু জাতি বানিয়েছিলেন, সেই মুসলিম জাতি ধ্বংস হয়েছে একমাত্র দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার মোহের কারণে। দুনিয়ার লোভ যখন চলে আসলো, আল্লাহ তাআলা এটাকে মুনতাকিল করে দিলেন খ্রিস্টানদের মাঝে। অতএব আল্লাহ আছে, আল্লাহ আছে, কিন্তু আমরা ঠিক নেই, আমরা কিন্তু নষ্ট হয়ে গিয়েছি। এই বিষয় সম্পর্কে আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ এরপর আলোচনা করব। প্রাচ্যবাদ এরা কি চায়, প্রাচ্যবাদ কি চায়, প্রাচ্যবিদ কারা, এদের মাকসাদ কি, উদ্দেশ্য কি? আজকে মুসলিম রাষ্ট্র একটা না, দুইটা না, 16টা মুসলিম রাষ্ট্র শেষ হয়ে গিয়েছে। দক্ষিণ সুদান মুসলিম রাষ্ট্র ছিল, খ্রিস্টানরা দখল করেছে। কিভাবে? ওই স্পেন থেকে পড়াশোনা করার পর ওরা সেখান থেকে ওরা আমাদের ভিতরে হাত দিয়েছে, ওরা আমাদের ভিতরে ঢুকেছে। ভিতরে ঢোকার পর আমাদের পুরো ভিতরে কি আছে, আমরা কিসের বলে বলিয়া, আমরা কোন জায়গার মধ্যে শক্তিশালী, এটা তারা দেখে আমাদের শক্তিকে খর্ব করেছে, আমাদের শক্তিকে নস্বাত করেছে, আমাদের শক্তিকে নস্বাত করে একটার পর একটা উইকেট শেষ করছে, একটার পর একটা শেষ করছে। আপনার ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরকে মাত্র 20 বছর আগে তারা নিয়ে গেল। ফিলিপাইনের মুসলিম রাষ্ট্র ছিল, মাত্র কয়েক বছর আগে তারা ফিলিপাইন মুসলিম রাষ্ট্র ছিল, সেটাকে দখল করে খ্রিস্টানদের আওতায় নিয়ে গেল। সিঙ্গাপুর মালয়েশিয়ার অন্তর্ভুক্ত ছিল, মাত্র কিছুদিন আগে তারা দখল করে সেই সিঙ্গাপুরটাকে মালয়েশিয়া থেকে আলাদা করে ফেলল, খ্রিস্টান রাজ্য হয়ে গেল। এইভাবে বসনিয়া, চেচনিয়া, দক্ষিণ সুদান সহ কঙ্গো সহ যত মুসলিম রাষ্ট্র ছিল একের পর এক তারা নিয়ে যাচ্ছে। দোস্ত বুজুর্গ, এতে আমাদের আফসোস করা দরকার। আজকে বাংলাদেশের মতো খ্রিস্টানরা যেভাবে কাজ করছে, অচিরেই বেশি দূরে যেতে হবে না, 10 বছর অপেক্ষা করেন। আমি 10 বছর বেশি বলতাম, 10 বছর অপেক্ষা করেন, দেখেন বাংলাদেশের কোন এলাকা চলে যায়। পার্বত্য চট্টগ্রাম হয়তো চলে যাবে। পার্বত্য চট্টগ্রামে আমি নিজে সফর করেছি, কিছু কিছু এলাকা আছে যেখানে বাংলা ভাষায় কথা বলতে পারে না, ইংরেজিতে কথা বলতে হয়। শুধু উচ্চ শিক্ষার জন্য ঢাকা শহর বাংলাদেশে ভার্সিটি নাই আছে, চট্টগ্রাম কি ভার্সিটি নাই আছে। বিদেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে চট্টগ্রামে শিক্ষার জন্য আসে, কিন্তু পাহাড়ি অঞ্চলের আমার ভাইয়েরা, আমার বোনেরা, তারা উচ্চ শিক্ষার জন্য মিজোরাম চলে যাচ্ছে, ইন্ডিয়া চলে যাচ্ছে, খ্রিস্টান এলাকায় চলে যাচ্ছে। কি কারণ বলে? কারণটা কি? কারণ একটাই, বাস এই মুসলিম রাষ্ট্রটাকে কিভাবে শেষ করা যায়। শুধু বাংলাদেশ না, আজকে সৌদি আরবের মধ্যে দেখেন সৌদি দেশটাকে কি করে দিচ্ছে। ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই, ফতোয়া দিতে পারবে না মুফতি সাহেবরা, দিতে হলে সরকারের কাছে জিজ্ঞাসা করতে হবে, সরকার যা বলবে তা। নারীরা গাড়ি চালাতে পারবে, নারীরা সবকিছু করতে পারবে। সিনেমা হল খুলে দেওয়া হয়েছে, যেই মসজিদে হারামের মধ্যে, যেই মসজিদে নববীতে সে দেশের নারীদেরকে আমরা মাথা থেকে পা পর্যন্ত বোরকা দেখেছিলাম, আজকে সেখানে পুলিশ নারীরা বেপরদায়, না আছে হাত মোজা, না আছে পা মোজা, না আছে বোরকা, কোনো কিছু নাই। পুলিশের পোশাক পরিধান করে নবীজির রওজা শরীফের সামনে দাঁড়িয়ে আছে, চেহারা খোলা। যে জিনিসটা আজকে 5 বছর আগে কল্পনা করা যায় নাই। দোস্ত, আমার আল্লাহ মিথ্যা বলেন না, আমার আল্লাহ সত্য বলেন। আল্লাহ পাক বলেন, আমি ওয়াদা করছি ইমানদার হও, আমলদার হও, জমিনের খেলাফত দান করব, যেমন পতিতে খেলাফত দিয়েছি। আর শুনে রাখো, নিরাপত্তার জন্য আজকে তোমরা একের পর এক টিম গঠন করছো, নিরাপত্তা কর্মী তৈরি করছো। শুনে রাখো, আন্তর্জাতিক নিরাপত্তা তৈরি করার জন্য নেটো বাহিনী তৈরি করেছো। এই নেটো বাহিনীর কাম হবে না, কোনো বাহিনীর কাম হবে না। ইমানদার হও, আমলদার হও,
ওয়ালা ইবাদতাল্লাহুম মিন বাদি খাউফিন আমনা, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে নিরাপত্তা দান করব। মানুষকে দেখবে, নিরাপদ থাকবে, খুন খারাপি হবে না, জিনা হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। ইবাদত আমলদার হয়ে গেলে দেশ শান্তি হয়ে যাবে। ঠিক কি না? ঠিক। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। লাঠির আঘাতে, বেতের আঘাতে, জেলের ভয়ে কতক্ষণ মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে? লাঠির আঘাতে, অস্ত্রের ভয়ে, হাত করার ভয়ে, জেলের ভয়ে না হয় আপনার প্রকাশ্যে গুনাহ করবে না, কিন্তু গোপনে গোপনে গুনাহ হয় কি হয় না? আপনারা বলেন চুরি থামছে, ডাকাতি থেমেছে, অন্যায় অপরাধ কি আমাদের বাংলাদেশে কমেছে? বাংলাদেশ না, সারা বিশ্বের মধ্যে জিনা কমে নাই, চুরি কমে নাই, ডাকাতি কমে নাই, ছিনতাই কমে নাই। আল্লাহ পাক বলে আমার কোরআন কারীমের একটি আইন দুনিয়াতে যে দেশের মধ্যে বর্তমান হবে ও দেশ শান্তি পেয়ে যাবে। আল্লাহ পাক কোরআন কারীমে 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, তোমরা কিসাসের মধ্যে হায়াত পাবে, তোমাদের জীবন বাঁচবে, তোমরা জীবন লাভ করবে। কিসাস মানে কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে দেরি করবে না। ইসলামের বিধান হত্যাকারীকে দেরি করা যাবে না। মুহূর্তের মধ্যে সাক্ষী প্রমাণ পাওয়া যাবে। লাখো কোটি মানুষের সামনে, সকলের সামনে, বাইতুল মুকাররম মসজিদের সামনে সাক্ষী পাওয়া গিয়েছে গতকাল হত্যা করেছে, তারপরের দিন সকল মানুষের সামনে তার চিরচ্ছেদ করো। আল্লাহ পাক বলে আমি আল্লাহর আইন একদিন বাস্তবায়ন করে দেখো। আমি আল্লাহ বলছি এই আইনটা যদি বাস্তবায়ন করো, এরপর থেকে খুন খারাপি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কি না? আল্লাহর কথা সত্য না মিথ্যা? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এ শিক্ষিত সমাজ, এ বুদ্ধিমান যারা বুদ্ধি রাখো, যাদের জ্ঞান আছে, তাদেরকে আমি আল্লাহ বলছি তোমরা আল্লাহকে ভয় করো। শুনে রাখো আমি আল্লাহর বিধান হত্যা করেছেন শাস্তির যোগ্য, ফাঁসির যোগ্য, শিরচ্ছেদের যোগ্য হয়েছে, প্রমাণ হয়ে গেছে, দেরি করবে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 30 বছর দেরি করার দরকার নাই। বস্তাকে যদি প্রমাণ পাওয়া যায়, সত্যিকার অর্থে প্রমাণ পাওয়া যায়, 2 দিনে মাথায় শেষ করো। তার কারণ সমাজের মানুষ যেমন জানবে যে এই মানুষটাকে হত্যা করেছে, সাথে সাথে যখন অ্যাকশন হবে, সাথে সাথে যখন তাকে আপনার শিরচ্ছেদ করা হবে, ওই এলাকার মানুষের দিলের মধ্যে আসবে আমি যদি এই কাজটা করি তা আমিও কিন্তু বাঁচতে পারবো না। সাথে সাথে সেও ওই অন্যায় থেকে যাদের দিলের জজবা ছিল হত্যা করার, তাদের এই জজবাটা এই শাস্তির মাধ্যমে মুহূর্তেই অন্যায় থেকে বেরিয়ে আসবে, এই অন্যায়টা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলেন যদি একজন বিধবা, একজন বিবাহিত পুরুষ, একজন বিবাহিতা নারী তারা যদি অন্যায় কাজ করে, জিনা করে ফেলে, 4 জন সাক্ষী পাওয়া যায়, অথবা হাতে নাতে ধরা পড়ে, অথবা তারা নিজেরা স্বীকারোক্তি পেশ করে যারা জিনা করেছে তারা স্বীকার করলো যে জিনা করছে, স্বীকার করেছে বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ, একজনকে শাস্তি দাও, একজনকে। ফারজিমুহুমা, তাদেরকে রজম করো, পাথর নিক্ষেপ করো, তাদেরকে পাথর নিক্ষেপ করো। নিক্ষেপ করার পর দেখবা এলাকার মধ্যে না পুরো দেশের মধ্যে এই জিনা আর একটাও হবে না। আল্লাহ নিজে বলেছেন। কাজে আজকে আল্লাহর আইন বিধান সারা বিশ্বে কোথাও চলছে না। ইন্দোনেশিয়ার একটা এলাকার মধ্যে জিনা করলে এই শাস্তি আছে, সেখানে আপনি তথ্য নিয়ে দেখেন, সেখানে মানুষ নিরাপদ রয়েছে, সেখানে জিনা হচ্ছে না, মাঝে মধ্যে 1-2টা হয়ে যায়, সচরাচর মেয়েরা হেঁটে যায়, তার দিকে কেউ তাকায় না। কেন? ধরা পড়লে তো আমাকে এইভাবে বেত্রাঘাত করা হবে। অবিবাহিত পুরুষ নারী যদি জিনা করে তাহলে 100 বেত্রাঘাত করো, তাকে 100 বেত্রাঘাত করো। ফাজিলুহুমা, চলো দুনিয়া তাকে 100 বেত্রাঘাত করো। 100 বেত্রাঘাত যদি একটা মেয়েকে করা হয়, একটা ছেলেকে করা হয়, এই অন্যায়টা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন ইমানদার আমলদার তাদেরকে জমিনে কেরামত দিব।
অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এবার বলুন, আজকে সারা বিশ্বে ইসলামী হুকুমত কোন রাষ্ট্রে আছে? পাকিস্তানে ইসলামী হুকুমত আছে? ইন্ডিয়াতে আছে? বাংলাদেশে আছে? মালয়েশিয়াতে আছে? ইন্দোনেশিয়া আছে? থাইল্যান্ড বলেন, হংকং বলেন, অথবা আপনি ফিলিপাইন বলেন, অথবা নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, আফ্রিকা মহাদেশ বলেন, আমেরিকা মহাদেশ বলেন, যতগুলো মহাদেশ রয়েছে, যুক্তরাষ্ট্র, পৃথিবীর একটা রাষ্ট্র দেখেন, মিডল ইস্ট বলেন, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, বরঞ্চ মিডল ইস্টের মধ্যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মদের আড্ডা, সবচেয়ে বেশি আনন্দ, সবচেয়ে বেশি বিলাসিতা হচ্ছে মুসলিম রাষ্ট্র কাতারের মধ্যে, মুসলিম রাষ্ট্র দুবাইয়ের মধ্যে, মুসলিম রাষ্ট্র আপনার আবুধাবির মধ্যে হচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলা দুবাই গিয়ে দেখেন, সেখানে যে সুন্দর সুন্দর এলাকা, সমুদ্রের তলদেশের মধ্যে আপনার কি করেছে, বড় বড় হোটেল করেছে। সেখানে এই হোটেলের মালিককে, ওই হোটেলগুলো ক্রয় করেছে কে? শাহরুখ খান ক্রয় করেছে, আমির খান ক্রয় করেছে, আপনার কে ক্রয় করেছে? ওই ইন্ডিয়ান নায়িকা যারা, ইন্ডিয়ান নায়ক যারা, তাদের বাড়িঘর আছে দুবাই। তুমি একজন ইন্ডিয়ান নায়ক নায়িকা, তুমি একজন ইন্ডিয়ান নায়িকা, তুমি একজন হিন্দু অমুসলিম, কিন্তু আর বাড়ি আছে আবুধাবি, দুবাইতে আছে। আল্লাহু আকবার। আজকে মুসলিম রাষ্ট্রের মধ্যে অমুসলিমরা যাচ্ছে। আমার মনে আছে গত কিছুদিন আগে যখন আমার মাকে নিয়ে ওমরায় গেলাম, দুবাই এয়ারপোর্টে যখন ল্যান্ড করলাম, কাতার এমিরেটস না এমিরেটস যখন নামলাম, আমাকে বলে এটা কি মুসলমান রাষ্ট্র? জি মা, এটা মুসলিম রাষ্ট্র। মুসলমান তো দেখা যাচ্ছে, মুসলমান কোথায়? এদের চলাফেরা দেখছো? আমি বললাম, মা এরা সব ইংরেজ, ইহুদ, খ্রিস্টান, এরা দেশের মধ্যে আসে, এখানে মদ পাওয়া যায় দামি দামি, এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, এখানে সবকিছু করা যায়। এয়ারপোর্টের মধ্যে খেলার জন্য, তামাশার জন্য, মদের আড্ডা, সবকিছু যেভাবে আছে। সিঙ্গাপুর এয়ারপোর্ট যেমন দেখেছি, দুবাই এয়ারপোর্ট তেমন। সিঙ্গাপুর এয়ারপোর্টের মধ্যে একবারে মদ, দামি দামি হুইস্কি, মদগুলা, গান্ডের মদগুলো আপনার দামি দামি মদ পাওয়া যাচ্ছে এয়ারপোর্টের মধ্যে। দুবাই এয়ারপোর্ট যাবেন, সিঙ্গাপুর এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট কোনো পার্থক্য নেই, একরকম। শুধু এতটুকু, একটা মসজিদ আছে, ছোটখাটো একটা নামাজের জায়গা আছে, এতটুকু নামাজের একটু জায়গা আছে। কিন্তু চলাফেরা, কৃষ্টি কালচার, সিঙ্গাপুর বলেন, দুবাই বলেন এক। আজকে ইহুদি খ্রিস্টানরা, আজকে অমুসলিমরা, আজকে হিন্দুরা, শিখ, বৌদ্ধ জাতি, তারা কেন আজকে দুবাইতে আসবে? তারা কেন আজকে সৌদি যাবে? আজকে ইহুদিরা সৌদি ঢুকে পড়েছে, আজকে অমুসলিমরা সৌদি ঢুকে পড়েছে। কেন যাচ্ছে সেখানে? মুসলমানরা সুযোগ করে দিয়েছে। অতএব আজকে মুসলমান ঠিক নাই, এই জন্য মুসলমান মার খাচ্ছে। ঠিক কিনা বলে? দোষ আমাদের। আত্মসমালোচনা করি, ইহুদ খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলি, ঠিক আছে, কিন্তু আমি তো ঠিক নাই, আমরাই তো ঠিক নাই, আমাদের মুসলিম রাষ্ট্রগুলো ঠিক নাই, মুসলমানদের হাত তো ঠিক নাই। আপনি কিসের সমালোচনা করেন আরেকজনের? ইহুদি খ্রিস্টান সমালোচনা করেন, মুসলমানদের হালাত দেখেন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন, নবীজির ভবিষ্যৎবাণী, যে মুসলমানদের হালাত যখন দুনিয়ার দিকে হবে, ইউশিকুল গুমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা মাসাহিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এক জামানা আসবে, উম্মত সারা পৃথিবীর উম্মতগুলো, সারা পৃথিবীর ইহুদ খ্রিস্টান, অমুসলিমরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছে, তারা একজোট হবে মুসলিম জাতিকে নিধন করার জন্য। তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা মাসাহিহা। বড় পাত্রের মধ্যে খাবার তৈরি করে যেমন তাকে, আসো ভাই খাবার তৈরি, আসো খাবার জন্য আসো, খাবার প্রস্তুত, আসো খাবারের জন্য আসো। সবাইকে যখন ডেকে ডেকে খাবারে নিয়ে আসে আর সবাই খেতে থাকে, ঠিক তেমনি ভাবে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য সারা বিশ্বের মুসলিমরা একজোট হবে, একটু বাহিনী তৈরি করবে, অমুসলিমরা একজোট হবে। কেন একজোট হবে? তো মুসলমানকে শেষ করো, মুসলিম জাতির তেল রয়েছে, তেল নিয়ে আসো। মুসলিম জাতি যদি আজকে খোদার কসম একজোট হয়ে যায়, মুসলমান যদি বলে না আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক করব না, আজকে আমরা একজোট হয়ে গেলাম, সারা বিশ্বের অমুসলিমরা এক মুহূর্তের মধ্যে পঙ্গু হয়ে যাবে।
তেলের খনি মুসলমানদের, স্বর্ণের খনি মুসলমানদের, গ্যাসের খনি মুসলমানদের, দামি দামি পাথরের খনি মুসলমানদের। আল্লাহ তাআলা সারা বিশ্বের সবচেয়ে দামি দামি খনি মুসলমানদেরকে দিয়েছেন। আজকে আফগানিস্তানের মধ্যে আমেরিকা এত সৈন্য 1990 সাল থেকে 1990 পর থেকে এই পর্যন্ত আফগানিস্তানে আমেরিকার সৈন্য কি করে, কেন সেখানে তারা যাচ্ছে, কি আছে সেখানে, পাহাড়ি অঞ্চল কি আছে সেখানে, সবচেয়ে দামি আফিম পাওয়া যায়। সারা বিশ্বের মাদক দ্রব্যের সমস্ত দামি দামি আফিমগুলো তৈরি হচ্ছে আফগানিস্তানের মধ্যে, দামি দামি পাথরগুলো তৈরি হচ্ছে আফগানিস্তানের মধ্যে। যে পাথরগুলো বিশ্ব বাজারে সবচেয়ে দাম দিয়ে মানুষ ক্রয় করে, সবচেয়ে দাম দিয়ে মানুষ বিশ্বের মধ্যে বেচাকেনা করে, এগুলো পাওয়া যায় আফগানিস্তানের মধ্যে। পাহাড়ি অঞ্চলটা দিবে কেন? কি তাদের সার্থকতা রয়েছে? সাদ্দাম হোসেনকে দিয়ে কুয়েত দখল করে 9 ঘন্টায়, তখন আমি ছোট বাচ্চা, মাত্র মিজানে পড়ি না, 8 ঘন্টায় দখল। আর আমরা কি খুশি, সাদ্দাম হোসেন এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, স্লোগান দিয়েছি আমরা 1991 সালে। বাচ্চারা খুশি। এই জন্য যাদের নাম সাদ্দাম, আমি বলি আপনার জন্ম নিশ্চয়ই 91 অথবা 92 তখন জি বলছেন, আমার জন্ম 90-91-তে। সাদ্দামের নাম তখন ছিল, তখন করাইল তারা, আবার তাকে ফাঁসি দিল তারা। এদের চালবাজি বোঝা বড় মুশকিল। তাকে দিয়ে দখল করাইল, আবার তাকে দিয়ে দখল করা, বাস সৌদি আরবের মধ্যে পাহারা দেওয়ার জন্য আমেরিকা গুলো সৌদির সাথে আঘাত করছে। এই দেখছো দখল করেছে, দেখছো দখল করেছে। সাদ্দাম কিন্তু এখন শক্তিশালী হয়ে গেল, এখন তোমাদেরকে দখল করবে, তোমাদের সাথে বৈরিবাদ করেছে, তো স্যার কি করতে হবে? স্যার কি করবে? আমরা তোকে হেফাজত করব। এই কথা বলে বস বুশের জামানায় আপনার সেই সৌদির মধ্যে, আপনার মক্কা শরীফ, রিয়াদের মধ্যে, জিদ্দার মধ্যে এই যে সৈন্য ঢুকেছে, এখনো পর্যন্ত সৈন্যরা আছে, হাজার হাজার সৈন্য বাহিনী কিন্তু এখনো আছে, এখনো আছে। এদের উপর ভর করে না তো মুসলমান ভর করবে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মুসলমান বলে আমাদের শক্তি একমাত্র আল্লাহ। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আরে ওয়া আলাইহি ফাতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। ঈমানদার যারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। আজকে মুসলিম রাষ্ট্রগুলো, আজকে মুসলমানগুলো তাওয়াক্কুল করছে আমেরিকার উপর, তাওয়াক্কুল করছে ব্রিটেনের উপর, তাওয়াক্কুল করছে অমুসলিমদের উপর, যার ফলে আজকে মুসলমান নিরাশ হচ্ছে, মুসলমান মার খাচ্ছে। ঠিক কিনা বলেন? বাস্তব কথা দেখেন, বাস্তব চিত্র বলছে। আমি বাস ঢুকে পড়লে এখানে সৌদি আরবের মধ্যে আস্তে আস্তে সব শেষ হতে চলেছে, নিধন হতে চলেছে। মুসলমান ঠিক নেই, আল্লাহ পাক বলে মুসলমান ঠিক হয়ে যাও, আমি আল্লাহ জমিনের খেলাফত দান করব। 2 নম্বর নিরাপত্তা দান করব। 3 নম্বর তোমাদের অর্থের প্রয়োজন, তোমাদের টাকা পয়সার প্রয়োজন, আমি আল্লাহ দান করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লামু ইন কুনতুম মুমিনিন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লামু ইন কুনতুম মুমিনিন। দুশ্চিন্তাগ্রস্ত হইও না, টেনশন করিও না, আমি আল্লাহ তোমাদেরকে সারা পৃথিবী দান করব, সারা পৃথিবীর রাজত্ব দান করব। আজকে দেখেন মুসলিম জাতিকে শেষ করার জন্য সব মুসলমান, কেউ এর সাথে, কেউ এর সাথে, কারো মিত্রতা চায়নার সাথে, কারো মিত্রতা লন্ডনের সাথে, কারো মিত্রতা জাপানের সাথে, কারো মিত্রতা দক্ষিণ কোরিয়ার সাথে, কারো মিত্রতা আমেরিকার সাথে, কারো মিত্রতা জার্মানির সাথে, মানে অমুসলিমদের সাথে মুসলমানদের মিত্রতা, মুসলমানদের মিত্রতা, মিত্রতা, বন্ধুত্ব, সম্পর্ক, ভরসা, মুসলিম রাষ্ট্রের ভরসা অমুসলিমরা হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলে আমার উপর ভরসা রেখে অমুসলিমদেরকে ভরসা বানিয়েছ, দেখো এবার অমুসলিমরা তোমাকে শেষ করবে। আমার শেখ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সন্দিবি হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, जिसपे तकिया था वही हवा देने लगी, जिसपे तकिया था वही हवा देने लगी। একটা বাবুই পাখি একটা ইসের মধ্যে, পাতার মধ্যে বাসা বানিয়েছে, টুনটুনি পাখি অথবা বাবুই পাখি। সুন্দরভাবে টুনটুনি বাসা আপনারা দেখেছেন, আমরা ছোটবেলায় তো এগুলা খুব মজা পাইতাম, দেখতাম, ধরার জন্য আসতে যেতাম, কত সুন্দর বাসা, কত নিখুঁত ভাবে টুনটুনি পাখি একটা পাতার মধ্যে বাসা বানাতো, কত নিখুঁত ভাবে বাবুই পাখি একটা সুন্দর ঘর তৈরি করে। পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার এত সুন্দর নিখুঁত তৈরি করতে পারে না। এই শিক্ষা কে দিল? বাবুই পাখিকে এই শিক্ষা কে দিল? এইভাবে তৈরি করতে হবে। জোনাকি পোকা নিয়ে তোমার বাড়িতে লাইট লাগাইতে হবে,
তোমার জন্য আলাদা কামরা তৈরি করতে হবে, বাচ্চাদের জন্য আলাদা কামরা তৈরি করতে হবে। মা বাবা উপরে থাকবে, বাচ্চারা নিচে থাকবে। তোমাদেরকে এই সিস্টেমটা কে শিখাইলো? বাবুই পাখিকে কে শিখাইলো যে সুন্দর একটা তাল গাছের মধ্যে তুমি ঘর বানাও, তোমার রুম আলাদা, বাচ্চাদের রুম আলাদা? মধুমাখি দেখেন, মধুমক্ষী, মধুমোকা দেখেন, তার ঘরের মধ্যে এত বিশাল বাড়ি, এক সুরা এদিক সেদিক নেই, প্রত্যেকটা ঘর সমান সমান। যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘর সমান সমান। বাচ্চাদের ঘর আলাদা, স্বামীদের ঘর আলাদা। আজ রানী থাকবে, সবার উপরে থাকবে। রানী হলো ওই দেশের রাজা। মধুমাখি, মধুমক্ষী, তার রানী হলো রাজা রাজা। পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, দেখো কেউ অন্য ফুল থেকে মধু আনে কিনা। যেই মধু আনা দরকার সেটা ছাড়া অন্যটা আনলে তাকে সাথে সাথে হত্যা। এই জন্য মধু বাসার সামনে যদি যান দেখবেন শত শত মধুমক্ষী গুলো পড়ে আছে। কেন? এরা অন্যায় করেছে, অপরাধ করে, এদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এদেরকে শাস্তি দেওয়া হয়েছে, পুলিশ বাহিনী এদেরকে ধরে হত্যা করেছে, কেসাস দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে সারা বিশ্বের মুসলমান তো বলে ওই যে বাবুই পাখি বাসা তৈরি করেছেন পাতার মধ্যে, এখন নিরাপত্তার জন্য বাসা বানিয়েছিল, এখন ওই পাতাটাই তাকে বাতাস দিচ্ছে। পাখি বলে যে আমি তোমার উপর ভরসা করেছিলাম, আজকে তুমি আমাকে বাতাস দিচ্ছ, আজকে তুমি আমাকে আলোচনা করছো। जिस पे तकिया था वही हवा देने लगी, যার উপর ভরসা ছিল সেই আমাকে বাতাস দিচ্ছে। আজকে মুসলিম রাষ্ট্রগুলো যাদের উপর ভরসা, যারা আমেরিকা আমাদেরকে সব হেফাজত করবে, লন্ডন আমাদেরকে হেফাজত করবে, অমুক তমুক আমাকে হেফাজত করবে, দেখা যায় হেফাজত করছে না, সব নিয়ে যাচ্ছে এবং মেরে কুটে শেষ করে ফেলছে। ইসলামী ইতিহাস দেখেন, পহেলা এপ্রিল যখন নাকি 8 লক্ষ মুসলমান মসজিদে ঢুকেছে, ঘোষণা করেছে যারা মসজিদে ঢুকবে ওরা নিরাপদ, যারা জাহাজে চড়বে ওরা নিরাপদ। মুসলিম জাতি সেদিন 8 লক্ষ মুসলমান যদি রুখে দাঁড়াইতো, তরবারি হাতে নিয়ে বলতো মারা গেলে না পুরুষের মতো মারা যাবো না, যদি মারা যায় পুরুষের মতো মারা যাবো, যদি সেদিন রুখে দাঁড়াইতো, খোদার কসম সেই দিন স্পেনের মধ্যে আপনার সেই আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইংরেজরা মুসলিম জাতির সেই ঐতিহ্য স্পেনকে দখল করার সুযোগ পেত না। তো মসজিদের জন্য নিরাপদ, ইমামত নাই, দুর্বল হয়ে গেছে, ঢুকছে মসজিদে। এবার কি বলছেন? পেট্রোল দাও চতুর্দিকে, পেট্রোল দিয়া মসজিদের মধ্যে মুসলিম জাতিকে পেট্রোল দিয়ে আগুন দিয়ে হত্যা করেছে, শহীদ করেছে। জাহাজগুলোর মধ্যে যখন নাকি তারা ঢুকেছে সমুদ্রের মাঝখানে ছিদ্র করে দিয়েছে, এবার ইঁদুর মতো চুপে চুপে 7 থেকে 8 লক্ষ মুসলিম জাতিকে আগুনে আর সমুদ্রের পানিতে ডুবিয়ে হত্যা করেছে। কেন করেছে? ঈমান নষ্ট হয়ে গিয়েছে। আজকে আমরা ভরসা করছি বিজাতির উপর, এই বিজাতি সবাই একজোট হবে, মুসলমান খতম করো, মুসলমান খতম করো। সাহাবায়ে কেরাম থেকে একজন সাহাবী বলেন, আল্লাহর পয়গম্বর, ওই দিন কি আমরা সঙ্গে কম থাকবো? ومن قلة نحن يومئذ بل أنتم كثير بل أنتم كثير। নবীজি বলেছেন, মিম্বারে দাঁড়িয়ে বলেছেন, মসজিদে নববীর মেহরাবে বলেছেন, বল আনতুম কাফির। সেই দিন মুসলিম জাতি সংখ্যায় কম থাকবে না, অনেক 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 থাকবে। সংখ্যায় মুসলমান অনেক থাকবে, রাষ্ট্র অনেক থাকবে, মুসলমানের জনসংখ্যা কম হবে না, বাড়তি থাকবে। তবে ওয়ালাকিন্নাকুম মুযাকুম কাবুদাইস সাইল, খড়-কোটা যেমন ক্ষমতা নেই, মুসলমানদের ক্ষমতা থাকবে না। মুসলমানকে কচুকাটা করবে, মুসলমান হত্যা হয়ে যাবে, মুসলমান নিধন হয়ে যাবে, মুসলমান দেশান্তর হয়ে যাবে, মুসলমান আপনার দেশ নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে যাবে, মুসলমান বাড়িঘর হারা হয়ে যাবে, মুসলমান রাষ্ট্র হারা হয়ে যাবে, মুসলমান বিলম্বিত হবে, একদম পৃষ্ঠের নিচে পিষে ফেলবে, আবার দোয়া করবে আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক বলে আজ কবুল नहीं होगा, तो मरो ऐसा ही मरो तुम, मर जाओ, मरो मरो, मुझे कोई अफसोस नहीं है, ना हुआ नहीं। अल्लाह पाक बोले हमारा कोई अफसोस नहीं, मरो, हमारा कोई मरो नहीं, मरो। अल्लाह का शब्द मरो, अल्लाह সমুদ্রে ভাসমান মরো। আগে ছিল কোথায়? এখন কেন আল্লাহ আল্লাহ? আগে খবর ছিল না? দেশ যখন হাতে ছিল তখন খবর ছিল না? যখন তোমরা বাড়ির মালিক ছিল তখন খবর ছিল না? তখন আল্লাহকে রাখতে পারবে না? এখন
এখন আল্লাহ বলছে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সারা বিশ্বের মুসলিম জাতিকে শেষ করার জন্য বিজাতিরা যখন নাকি একের পর আসবে, নবীজি বলছেন খড়কুটা যখন আপনার সমুদ্রের পানি ঢেউ অথবা পাহাড়ের উপর থেকে যখন নাকি পানি আসে, এই পানিতে যেমন খড়কুটাগুলো ভেসে চলে যায়, ঠিক এইভাবে যখন ধাওয়া করবে ইহুদ খ্রিস্টান অমুসলিমরা ধাওয়া করবে, মুসলমান কিভাবে পালাইতে থাকবে, খড়কুটার মতো মুসলমান নিধন হয়ে যাবে। বলে আপনি মান্নাফি কুলুবিকুম ওয়াহান, তোমাদের অন্তর মধ্যে ওয়াহান থাকবে। আল্লাহ রাসূল ওয়াহান, ওয়াহান কি জিনিস? ওয়াহান জিনিস মানে নবী বলেছেন হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো দুনিয়ার মহব্বত, ওয়াহান হলো মৃত্যু থেকে বাঁচার আশা। আমি মরবো না, মৃত্যু থেকে বাঁচার আশা আমি মরবো না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমি মরবো না, মরতে চাই না, বাঁচতে চাই। আমার মরণ কেন হবে? দুনিয়ার মহব্বত যখন চলে আসবে আর মৃত্যুর ভয় যখন চলে আসবে, তখনই মুসলিম জাতি নিধন হয়ে যাবে। আর যখন দুনিয়ার মহব্বত থাকবে না এবং মৃত্যুর ভয় থাকবে না, যে না আমি কাজ করবো, মারা গেলাম তো গেলাম, কিন্তু আমি ইসলামের জন্য খেদমত করে যাব, ইসলামের কাজ করে যাব, ওই দিন মুসলমান বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। তো ভাই, আমরা কি আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করতে রাজি আছি ইনশাআল্লাহ? ঈমান আমলের উপর উঠে আসতে রাজি আছি ইনশাআল্লাহ? গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? বললে শহীদ, বাঁচলে কাছি। অতএব দোস্ত বুজুর্গ, এখন আমাদের উচিত হবে যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, শরাব থেকে বিরত থাকবো, মাদকদ্রব্য গ্রহণ করবো না। আমি সারা বিশ্বের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম। বিশ্বের চিত্র যে অবস্থা, আজকে মুসলিমদের যে অবস্থা, এটা আমাদের দোষের কারণে। অন্যের দোষ না, আল্লাহর দোষ না, আল্লাহর উপর দোষটা পায় না। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। ظهر الفساد في البر والبحر, জলে স্থলে যত ফিতনা ফাসাদ হচ্ছে, মুসিবত দেখা যাচ্ছে, এই মুসিবত মানুষের হাতের কামাই, তোমার হাতের কামাই। অতএব দোস্ত বুজুর্গ, আমরা তওবা করি। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা সাচ্চা তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বর্তমান যে পরিস্থিতি সারা বিশ্বের মধ্যে করোনা ভাইরাস নামক যে একটা রোগ দেখা যাচ্ছে, এই রোগটা থেকে আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষকে আল্লাহ হেফাজত করেন। করোনা ভাইরাস থেকে পুরো বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করেন। বাইতুল্লাহ শরীফ আমাদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিন। মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিন। সারা বিশ্বের মুসলিম জাতিকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন। মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। সত্যিকার অর্থে মুসলমান ইমানদার আমলদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।